শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামিক জনতা নেতৃত্ব মূল্যবোধ ধ্বংস হয়ে যাবে, সে একাই শুধু এখানে কর্তৃত্ব করবে। কিন্তু আল্লাহ তাআলা তার ইচ্ছা পূরণ করতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের কোনো ইচ্ছাই পূরণ হয় না যদি আল্লাহ তাআলা তার ইচ্ছা না করেন। কি বলে ঠিক না? শেখ হাসিনা, তুমি সমস্ত খুন, গুম, হত্যা, সন্ত্রাস, ভ্রষ্টাচার, রিমান্ড, নির্যাতন এবং হাজার হাজার ছাত্র জনতার রক্তে তোমার হাত রঞ্জিত, তুমি জুলুম অত্যাচারের মাস্টারমাইন্ড, তোমার ইচ্ছা পূরণ করেন নাই। তুমি চেয়েছিলে জামাত নিষিদ্ধ হয়ে যাক, শিবির নিষিদ্ধ হয়ে যাক, আল্লাহর ইচ্ছা ছিল তুমি এই বাংলার মাটিতে নিষিদ্ধ হয়ে যাবে। তাই আমি আজকে সেই কারণে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে কিছু কথা আপনাদের মধ্যে আল্লাহ তাআলা তৌফিক দিয়ে বলতে চাই। সেই কথা বলতে যখন দাঁড়িয়েছি তখন আমার স্মৃতিতে আমার হৃদয়ে একটা আবেগ তৈরি হয়েছে। আজকে শহীদ আব্দুল কাদের মোল্লার শাহাদাত বার্ষিকীর দিন। আমাদের প্রিয় শহীদ আব্দুল কাদের মোল্লা এই যুগের ইসলামী আন্দোলনের কর্মীদের চেতনার উৎস। মিথ্যাচার এবং হত্যার আন্দোলনের ভিন্ন প্রচেষ্টার কাছে আদালত নথি স্বীকার করে অন্যায়ভাবে আদালতের সকল নিয়ম বিধি লঙ্ঘন করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। আব্দুল কাদের মোল্লা আমাদের স্মৃতিতে এক অবিস্মরণীয় চেতনার নাম। আগের শতাব্দীতে বিশ্ব ইসলামী আন্দোলনের মহান শহীদ সৈয়দ কুতুবকে আমরা স্মরণ করি। মিশরের ইখওয়ানুল মুসলিমিনের এই মহান নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল। সেলভের শিক্ষিত যুবকদের জন্য সৈয়দ কুতুব ছিল শহীদ হওয়ার আন্দোলনে জীবন দেওয়ার একটা জ্বলন্ত প্রমাণ। তারা দীর্ঘ যুগ পেরিয়ে আব্দুল কাদের মোল্লাকে এই যুগের তরুণ প্রজন্মের মধ্যে যেভাবে শহীদ করা হয়েছে আমরা হিসাব করলে দেখতে পাই আধুনিক শিক্ষিত প্রজন্মের মধ্যে আব্দুল কাদের মোল্লা হচ্ছে এযুগের সৈয়দ কুতুবের উত্তরসূরি। আমরা আজকে বিরাট সাথে বলতে চাই, মিথ্যা এবং অন্যায়ভাবে ট্রাইব্যুনাল বানিয়ে আমাদের আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আপনারা সেই বিচারের সময় নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন দুনিয়ার কোনো বিচার